রাতের শহর রাজশাহী মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? চারিদিকে আলোয় ঝলমলে করছে আর রিক্সা নিয়ে বেড়াতে অনেক মজা, অনেক আনন্দ, তাই না? সবাই তো তাই ভাবছেন, তা না? আমি কষ্ট নিয়ে রাজশাহীতে আসছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। ব্যাগপত্র গুছিয়ে মেয়ে দুটাকে নিয়ে স্টেশনে বসে আছি, অপেক্ষা করছি ট্রেনের অপেক্ষা। আর আমরা অনেক আগেই আসছি স্টেশনে, আর তারপরে আজকে ট্রেন আসতে অনেক লেট। তারপরে যে ট্রেন চলে আসলো, ট্রেনে উঠে বসে আছি। আমার তো কোনো কিছুই ভালো লাগতেছে না। মানে টেনশনে মনে হচ্ছে ট্রেনে না উঠে যদি পাখির মতন উড়ে যেতাম ডাক্তারের কাছে, তাহলে মনে হয় ভালো হতো। ছেলে মেয়ে অসুস্থ হলে যে মা বাবার মনে কি মানে অশান্তি হয়, আর কি বলবো। আমার বড় মেয়েটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, তারপরে এই যে মানে হুট করেই চলে আসলাম রাজশাহী। আর রাজশাহী আসলে আমার ভালো লাগে না, রাজশাহী আসলে আমার কষ্ট, বুকটা ফেটে যায়। আমার রাজশাহী 10-12 বছর আগে আমার যে কষ্টটা পেয়েছি রাজশাহী এসে, আর রাজশাহী আমার ছেলেটাকে রেখে গিয়েছি। যাই হোক, তারপরে যে রাজশাহী পৌঁছে আমার এই যে মেয়েকে ডাক্তার দেখালাম। দুটা ডাক্তার দেখাতে হবে, একটা ডাক্তার দেখাতে পারছি আর একটা দেখাতে পারিনি, ডাক্তার চলে গেছে। তারপর ডাক্তার দেখানোর পরে যে চলে আসছি খালার বাসায় আসবো। খালার বাসায় আসবো, মেহমান হয়ে আসতেছি, আর খালি হাতে যাওয়া যায়, তাই না? তারপরে যে কিছু ফল কিনে নিলাম, কিছু ডিম কিনে নিলাম। আর এই যে পানি ফল তো আমার খুব পছন্দ খাবার। আর পানি ফল দেখে তো আমার খুব ভালো লাগলো, মনে হলো যে অনেকগুলো পানি ফল নেই, ঝাঁকা ধরে নিয়ে যাই। না নিয়ে কিছু পানি ফল কিনে নিয়ে আসলাম, নিয়ে এই যে বাসাতে চলে আসতেছি। আর আমার মেয়েকে দেখালাম রাজশাহী পপুলারে মানে ডাক্তার দেখানোর পর তারপরে এসে বাসায় চলে আসলাম। আর দুটো ডাক্তারই দেখানো হয়ে গেলে রাতের ট্রেনেই বাড়ি চলে আসতাম, কিন্তু একটা ডাক্তার দেখাতে পারছি আর একটা দেখাতে পারিনি। তারপরে যে বাসায় চলে আসলাম, ফল টলগুলো কিনলাম, আমার খালার হাতে দিলাম। আর আমার মেয়েটা বের করে করে সব নানিকে দেখাচ্ছে। আমার এটা ছোট খালার বাসা, রাজশাহীতে থাকে। তারপর অনেকক্ষণ মানে আর আমার মেজর ছেলেটা মানে রাজশাহীতেই মারা গেছে, এখানে হয়েছিল আর এখানেই মারা গেছে। আর ওকে আর পাবনাতে নিয়ে যায়নি, এখানেই মাটি দেওয়া হয়েছিল। আর এখানেই আমরা থাকতাম, রাজশাহীতে আগে থাকতাম 10 বছর আগেই। ছেলেকে মানে ছেলে মারা যাওয়ার পর আমরা চলে গেছি পাবনাতে, আর কখনো আসা হয়নি রাজশাহীতে। আর এই প্রথম আসলাম 10 বছর পর। এসে তো কষ্টই আমার বুকটা ফেটে যাচ্ছে। আপু ভাইয়ারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন, শুনে নেবেন, কারণ আমি যেখানে আছি, যেখান থেকে ভয়েস দিচ্ছি, চারিদিকে মুরগির খামার, হাঁসের খামার, তারপর হলো ছাগলের খামার আছে। তো ভয়েস দিতে লাগলে কেমন যেন একটা শব্দ আসতেছে। যাই হোক, আপনারা সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, দুই মেয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।